নমস্কার, কেমন আছেন সবাই? বাসন্তী রান্নাঘরের পক্ষ থেকে আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। নারকেল দিয়ে ছোলার ডাল কিংবা সাদা আলুর চচ্চড়ি আর কিংবা আলুর দম, তার সাথে সাথে লুচির থালা আলো করে বসে থাকে যে বাটিটি, সেটা হলো হলুদ হলুদ দেখতে, খেতে মিষ্টি মিষ্টি এই মিষ্টি কুমড়োর ছক্কা। আর সামনেই মহা অষ্টমী, আর এই দিন আমরা কিন্তু অনেকেই অন্নগ্রহণ করি না, তাই বলবো আপনাদের নারকেল দিয়ে ছোলার ডালের পাশাপাশি এইরকম বানিয়ে ফেলেন। চেনা ছক থেকে বেরিয়ে এবার এইভাবে একবার ছক্কা লাগিয়ে দেন, দেখবেন দীর্ঘদিন মুখে লেগে থাকবে। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে চটপট দেখে নিই আজকে আমাদের কি কি লাগছে। প্রথমেই এখানে আমি 500 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি, আর নিয়েছি 3খানা মিডিয়াম সাইজের আলু, আর একটা নিয়েছি টমেটো, আর 4খানা কাঁচা লঙ্কা। বাদ বাকি দেখিয়ে দিচ্ছি। এবার এগুলোকে কেটে নেবো। কাটা হয়ে গেছে। আর কুমড়ো আলুর ছক্কা যেহেতু, সেহেতু একটু ছক্কার আকারেই কাটতে হবে, না খুব ছোট না খুব বড়, ঠিক এইরকম ভাবে। আর আলুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার আমাদের করে নিতে হবে একটা মশলা। তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা, ঝাল যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। দিয়ে দেবো একটা টমেটো 4 ফালি করে কেটে রাখলাম, আর তার সাথে দেব হাফ চামচের একটু বেশি মৌরি, আর দেব 6 থেকে 7টা গোটা গোলমরিচ। এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্ট হয়ে গেছে, এবার এটাকে এক সাইডে রেখে দিই। এবার বানিয়ে নিতে হবে একটা মশলার ঘোল। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম খানিকটা জল, এবং তাতে হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এবং 1 চামচ জিরে গুঁড়ো, এবং 1 চামচ ধনে গুঁড়ো। যেহেতু চামচটা ছোট, আপনাদের বড় চামচ থাকলে কিন্তু সেটা হাফ চামচ করে দেবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। এবার এটা মেশানো হয়ে গেছে, এটাও এক সাইডে রাখি। এবার চলে যায় রান্নাতে। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সাদা তেল। আজকে রান্নাটা সাদা তেলে করে দেখাবো, আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এবং হাফ চামচ 5 ফোড়ন। আর কুমড়োর ছক্কা রান্না করতে গেলে ফোড়নে অবশ্যই 5 ফোড়ন দেবেন, না হলে কিন্তু ছক্কার প্রপার টেস্টটা আপনি কোনোভাবেই আনতে পারবেন না। এবার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে, এবার কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা আগে দিলাম তার কারণ, কুমড়োটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এবং বাকি যে তেলটা থাকবে, সেই তেলে কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ এনে দেবে। ওই জন্য আগে কুমড়োটাই ভাজবেন। এবার কুমড়োটাকে লাল লাল করে ভেজে নেব। একটুখানি লবণ দিয়ে দেবো, হাফ চামচ মতো, আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ। এবার দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম এবার লো টু মিডিয়াম করে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। কুমড়োটা নরমও হবে এবং কুমড়োটাও ভাজাও হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, কুমড়োটা কিন্তু খুব সুন্দর নরমও হয়েছে, আবার খুব সুন্দর ভাজাও হয়েছে। আর এই কুমড়ো ভাজার পরে যে তেলটা থাকবে, এই তেলটাই তরকারির সঙ্গে মিশে গিয়ে কিন্তু তরকারির স্বাদের মাত্রাটা আরও বাড়াবে। এটা কুমড়োর ছক্কার একটা ছোট্ট টিপস। এরকম ছোট ছোট টিপস আরও দেব। এবার দিয়ে দিলাম আর একটু তেল, আর 1 চামচ মতো তেল দিলাম। এবার দিয়ে দেবো আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট এটাকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ দেওয়ার পরে এবার দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ। এবার ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি এটা ঢাকা দিয়ে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটে আলুটা ভাজাও হয়ে যাবে এবং আলুটা খানিকটা নরমও হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কত সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা
আরও 2 থেকে 3 মিনিট আর একটুখানি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার মশলাটা দেওয়ার পরে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মোটামুটি আর একটুখানি নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো মশলার ঘোলটা। মশলার ঘোলটা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম। এবার মোটামুটি এটাও 3 থেকে 4 মিনিট আলুটাকে কষিয়ে নিতে হবে। আমি জানি আপনারা সবাই খুব ভালো কুমড়ো ছক্কা রান্না করতে পারেন, কিন্তু এইভাবে একবার ছক্কা রান্না করে আপনি যদি লুচির সাথে পরিবেশন করেন, সেদিন কিন্তু ময়দা একটু বেশি করেই মাখবেন। আর এটা শুধু লুচি নয়, এটা পরোটার সাথে কিংবা রুটির সাথে এবং ভাতের সাথেও আপনি খেতে পারেন। আলুটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু কিন্তু জল নেই, খুব সুন্দরভাবে আলুটাকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ আপনার হাতের কাছে যেটাই থাকবে সেটাই দেবেন। এটা কিন্তু কোনোভাবে লিকুইড দুধ ব্যবহার করবেন না, গুঁড়ো দুধই দিতে হবে। আর তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ মতো কসুরি মেথি। হাতের মধ্যে একটুখানি ডলে নিলাম, দিয়ে এবার ছড়িয়ে দিলাম। এবার এটাকে মোটামুটি একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো খানিকটা জল, যাতে নিচে না লেগে যায়। মিক্সির বাটিটা ধুয়ে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে মোটামুটি ভালো করে কষিয়ে নেব। আর এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, সেহেতু আপনি শুধু উপোসের দিনেই নয়, আপনি কিন্তু নিরামিষের দিনও কিংবা অন্যান্য দিনে আপনার যেদিন খেতে মন চায় সেদিনই কিন্তু খেতে পারেন। একবার রান্না করলে আপনার কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে। এবার আলুটা খানিকটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা কুমড়োটা। কুমড়োটা আগে দেবেন না, তাহলে কিন্তু কুমড়োটা গলে যাবে। আলুর তুলনায় বেশি কুমড়ো গলে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না, কুমড়োটা একটু শক্ত শক্ত থাকবে, অথচ গলেও যাবে। এবার কুমড়ো এবং আলু খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো 3 থেকে 4 কাপ মতো জল। এবার জল দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব, যাতে মশলা এবং জলের সাথে ভালোভাবে মিশে যায়। এবারে দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। লবণ যেহেতু আমি আগে দিয়েছি, ওই জন্য বেশি লবণ দেব না। এখানে দিয়ে দেবো মোটামুটি 1/2 চামচের একটু বেশি লবণ। এবার লবণ দেওয়ার পরে এটা একটুখানি নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এটা মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। 6 মিনিট পর ফিরে আসলাম, তরকারিটা ফুটে গেছে। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা একটু শক্ত আছে, এখানে আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট তরকারিটা জাল করে নিতে হবে। এবারে মিষ্টির জন্য দিয়ে দেবো 3খানা বাতাসা। লুচির তরকারি যেহেতু একটু তো মিষ্টি হতেই হবে, কেন মিষ্টি না হলে লুচির তরকারি ভালো লাগে না। আপনারা একান্ত যদি মিষ্টি খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন। আমি বাতাসা দিয়েছি, আপনারা সেখানে 1 চামচ চিনি দিতে পারেন। এবার এটা মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ফিরে আসলাম, তরকারির ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। একটু এবার হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নেব, বেশি ঘাঁটবেন না, তাহলে কিন্তু কুমড়োটা একেবারে তরকারির সাথে গলে গেলে ভালো লাগবে না তখন। আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইরকম একটু ঝোল অবস্থায় রাখবেন, কারণ ঠান্ডা হওয়ার পরে এই ঝোলটা কিন্তু টেনে নেবে। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো ঘি। আর এই কুমড়ো আলুর ছক্কাতে অবশ্যই ঘিয়ের ব্যবহার করবেন, যদি আপনার ঘি খেতে বারণ না থাকে। আর এই ঘি দেওয়ার কারণে এর কিন্তু স্বাদ আরও 10 গুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর ঝোলটা কিন্তু আর কোনোভাবে কমানো চলবে না, কারণ এইরকম একটু গা মাখা থাকতে নামাতে হবে। এইটাই ঠান্ডা হয়ে গেলে একেবারে শুকিয়ে যাবে। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করব। কুমড়ো আলুর ছক্কার গন্ধে সারা বিল্ডিংটা কিন্তু মম করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার গ্যাসটা অফ করে দেবো। তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন মহা অষ্টমীর দিন এইভাবে কুমড়ো ছক্কা। তারপরে এসে আমাকে কমেন্ট করবেন যে আপনার কেমন লাগলো। তাহলে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের, মুখে লেগে থাকার মতো কুমড়ো আলুর ছক্কা।
আর ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে, কেননা এইরকম একটা ইউনিক সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের একটা কুমড়োর ছক্কা আপনাদের সামনে পরিবেশন করলাম। আর ভিডিওটা ভালো লাগলে যারা এখনো ভাবছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সুন্দর একটা কমেন্ট করে। তবে আজ আসি, পুজোয় খুব আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।